ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, কোন ছুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, কোন ছুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 আপনি হাছে যাইবেন তো নাকি আমার বুঝ দিতেছেন? আরে না না না, তা কই মুকিলে। আচ্ছা ধরো আই গেলাম না, তোমার তো সহজ একটা পথ আছে। তুমি ওই যে খান বাবা আছে না, এটা হাঁটাই দিবা। আমি আসতে করি হাতের পিঠের মধ্যে উঠি চলে যাবো। মানে ওই সে কি ওই ছোটবেলায় তো হাতির পিঠে চড়তাম পারি না, হাতের পিঠে যদি একবার চড়তাম পারি। ফাইজলামি করতেছেন না? হ্যাঁ আচ্ছা না, আচ্ছা চলো অঙ্গ বাসা যাবে। আয়ু না, একবারে যাব। ওরে বাবু রে, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না, এতে আবার বিগড়েছে। আর দুলাবের বেরেনে তো ডিস্টার্ব দেখা দিছে। আর বুবুর লগে সারাক্ষণ ঝগড়া করে, সারাক্ষণ ঝগড়া করে, আর লগে খারাপ ব্যবহার করে। এত খারাপ ব্যবহার করে যে আমি পর্যন্ত বাড়িতে চলে গেছি। এইটা আমি জানি। মামা এটাও জানি গেছ। আচ্ছা তুমি কিছু মনে না করলে আমি তোমার ওকে কথা বললাম। মানে হচ্ছে কি আমগো ফ্যামিলিতে আসার কথা এক স্যার মাথা তুমি জানি হালাই দাও। মানে আমি যেটা বলছি তোমাকে, আমি বলি আমি তো তোমারে পছন্দ করি গেলে বলতে আছি। আমগো করে গেলে সুখ বলতে যে জিনিস, সেটা তুমি সারা জীবনে পাইবা না। এইবার আবার নতুন কৌশল না? বৌদি তুই আর মানুষ হইলি না, খালি আমি জান কইছে দেখা তোর কাছে আওয়া। আপনার অনেক ধন্যবাদ ভিতরের খবর জানানোর জন্য। আচ্ছা ঠিক আছে, যাই। আচ্ছা কোনো তুই যাইবে না, চলো তোর রিক্সা তুলে দিই। চলে। আমি কিন্তু কোথাও যাচ্ছি না। সেটা তোমার ইচ্ছা, রাস্তা ছাড়ো। না, আপনাকে থাকতে হবে। কার জন্য থাকবো? তোমার জন্য থাকবো। আমার জন্য কেন থাকবেন? ছবি আপুর জন্য থাকবেন। যে আমাকে বিশ্বাস করে না তার জন্য থাকবো আমি? কে বলেছে বিশ্বাস করে না? বিশ্বাস করে বলেই তো কালকে ওরকম একটা ঘটনা ঘটিয়েছে। ছবি আপু চাচ্ছিলেন যে আপনি আজম ভাইকে হিট করেন, আর এই জন্যই আপনাকে ডিনাই করেছিল কালকে, আর আপনিও হিট করে বসলেন। তুমি মিথ্যা কথা বলছো। প্লিজ আমাকে অবিশ্বাস করবেন না। আমি তো ব্যাগ গুছিয়েছিলাম চলে যাওয়ার জন্য, তারপর ছবি আপু সব কথা শুনে তারপর আমিও থেকে গিয়েছি। এখনো আসলে আমাদের দেখার পালা যে ওরা এ বাড়ি থেকে চলে যায় নাকি থেকে যায়। চলে গেলে তো ভালো, যদি না যায় তাহলে অন্য চিকিৎসা আছে। খান বাবাকে বলা আছে, খান বাবাই চিকিৎসা শুরু করবে। আপনি এই বাড়িতেই থাকবেন আর যথারীতি আগের মতো অফিসে যাবেন। আমি থাকছি, তুমি বলাতে আমি থাকছি। ওই ছবি বললে আমি 1 মিনিটও থাকবো। ধন্যবাদ আমাকে গুরুত্ব দেওয়ার জন্য। আমি তো তোমাকে আমার কথা বলেছি। থাক, গুজবকে আর সত্য প্রমাণ করার দরকার নেই। আরে যা কখনো গুজবই ছিল না। প্লিজ, এটা নিয়ে আমি অন্য সময় কথা বলবো। ঠিক আছে। এনিওয়েজ, অফিস শেষে আমি তোমাকে ফোন করব, তুমি চলে এসো। আজকে আসলে আমি পারবো না, আমার কালকে লাস্ট এক্সাম তো। ঠিক আছে, তোমার এক্সাম শেষ হোক, তারপর আমরা ঘুরবো। ওকে? ঠিক আছে। গুড। সিমি,
তুমি না বলেছিলে তুমি আর বাইরে যাবে না? কইছিলাম, মগর তুমিও তো কথা শোনো নাই কা, হ্যাঁ? তুমি তো কইছিলা দরকার হইলে বাইরে যাবা, সমস্যা নাই কা। কিন্তু তুমি তো তোমার নিজের কাজে বাইরে যাওনি, তুমি তো গিয়েছিলে জামির কাজে। দেখাই গেছে যে আমি জামির কাছে বাইরে গিয়েছিলাম, আমি আমার একটা কাজে বাইরে গিয়েছিলাম, হ্যাঁ? আহনের সময় জামির লোকে দেখা হয়েছে, বাস। এইটা হুদাহুদি কালা করতেছে কেন? আসলে নোয়াখালী ফ্যামিলির সাথে তোমার কোনো সম্পর্ক রাখাই উচিত না। সব মানুষের লগে খারাপ ব্যবহার কইরা আমি একলা হইবার চাই না। এ কি বলছো? তুমি একা হবে কেন? আমি তো আছি, মা আছে, আব্বা আছে, রিমি আছে, সবাই তো আছে, একা ভাবছো কেন? স্বামী, বোন, ভাই, বাপ, মা এইসব দিয়ে যদি চলতো সপ্তাহের, তাহলে কেউ বন্ধু বান্ধব খুঁজতো না। মানুষ হইতেছে গিয়া সামাজিক জীব, সমাজ নিয়ে মানুষ বাঁচে, সমাজে মানুষ চলে, সমাজ ছাড়া তো চলতে পারে না মানুষ। বুঝতে পেরেছি, কুকুরের লেজ না সবসময় বাঁকাই থাকে, আর আমি কষ্ট করে খুব চেষ্টা করছি সোজা করার জন্য লেজটাকে। কি কইলা? আমি কুত্তা? তোমাকে কখন বললাম? আমি বলেছি কুকুরের লেজের কথা। কুত্তা কি ল্যাঞ্জা ছাড়া হয় নাকি? হ্যাঁ, ল্যাঞ্জা জল কইতেছো, তার মানে তুমি আমার কুত্তাই কইতেছো। এই বারে বারে কুত্তা কুত্তা বলো না তো, শুনতে খুবই বাজে লাগে। কুকুর বলো, কুকুর। হয়েছে, তোমার ওই বইয়ের ভাষায় আমি কথা কইবার পারুম না। আমি পুরান ঢাকার মাইয়া, আমি পুরান ঢাকার ভাষায় কথা কব। পুরান ঢাকার ভাষায় কথা বলবে? এটা কোনো জেন্টেলম্যানের ভাষা হলো? কি কইলা? এটা জেন্টেলম্যানের ভাষা না? হ্যাঁ, আমরা অভদ্রের মতো কথা কই, আমরা ভদ্রলোকের ভাষায় কথা কই না। খাও তোমার। সরি সরি সরি, আসলে মুখ ফসকে বের হয়ে গেছে। মুখ ফসকে বাইরে হয়ে গেছে না? হুনো জালাল মিয়া, দিলের মধ্যে যা থাকে না এটাই মুখ দিয়ে বাইরে যায়। না না, আমি আসলে হয়েছে, আর কিছু হুনর লাগবো না আমার, আমি বুঝতে পারছি। তোমার ব্রেনটা কেউ একজন ওয়াশ করতেছে, হ্যাঁ, কিছু একটা পট্টি পড়াইতেছে তোমারে। নোয়াখালীরও হইবার পারে, হইবার পারে, কারণ নোয়াখালীকে বাড়িতে আমি দিলের উপরে ঢুকাইবার চাইতেছিলাম, এই লেগে ওরা হয়তো বা তোমারে আমার কাছ থেকে সরাইবার চাইতেছে, হইবার পারে। মোটেই না, ওদের কেউ এরকম চেষ্টা করছে না, আর করতে চাইলেই বা আমি ওদের ট্রাপে কেন পা দিব? ওই বাড়িতে শশী আছে, শশী, হ্যাঁ, শশীর বাপ মা তো শশীরে কোথাও বিয়া দিবার পারতেছে না, ওরে তোমার ঘরে চাপাইবার চাইতেছে, হে লেগা তোমার ট্র্যাপের মধ্যে ফালাইতেছে, বুঝবার পারতেছো না কেলা? এভাবে ভেবো না, আসলে যা হয়নি সেটা হয়েছে, হয়েছে, আমার সামনে থেকে বিয়ে দাও, তো বিদায়। তোমার সামনে আসাটাই তো দেখছি মুশকিল। শোন, মন মেজাজ খুব খারাপ আছে। হ্যাঁ, আর বুঝতে পারছি তো। ফোন রাখ। আব্বাজান ফিরে আছো? আচ্ছা, খান বাবার কি করুন কত? এলাকা থেকে কিন্তু চান্দাবাজি একদম মনে করে শেষ করে দিয়েছিলাম, এই খান বাবা ঢুকে আবার কিন্তু চান্দাবাজি শুরু করছে, আর কি করুন কও? আর থাম না বাজান, বিষয়টা আমিও শুনছি, সর্দারে জানাইছি, সর্দার আমার কইছে দেখুন নে। হ্যাঁ, যখন কইবে না দেহুম নে, তখন বুঝবা যে কিচ্ছু দেখবো না। বেমালুম তুমি এটা বিশ্বাস করে বইয়া দেখবা। হ্যাঁ, তোমার চেনা আছে না। আগে মানুষের অবিশ্বাস করি কেমতে আব্বাজান? অবিশ্বাস করণের তো কাম তো করণ লাগবো। আরে অবিশ্বাসের কাম করলে বিশ্বাস করুন কেমতে? কেমতে করো? হ্যাঁ জানে না, হ্যাঁ জানে না যে হ্যাঁ আমরা বিশ্বাস করি। হ্যাঁ কেমতে বললো? কেমতে পারলো যাই না বুঝে খান বাবার মহল্লায় এন্ট্রি করানোর চান্স দেবার? জানে না যে মহল্লাটা আমার কন্ট্রোলে থাকে? আমার মনে হয় কি সর্দার এই কাম করে নাই, ওই খান বাবা নিজেই ঢুকছে। আব্বা যান, এত সরলাঙ্গ হিসাব করলো না, দুনিয়াটা সরলাঙ্গ চলে না, মাঝে মাঝে জটিল অ্যালজেব্রা, জ্যামিতি এসব চিন্তা করানো লাগে। আপনি কি মনে করেন? আপনি মনে করেন যে খান বাবা এনে ঢুকছে একলা একলা, নিজের সাহসে ঢুকছে? নো, ঢুকছে এই সর্দার কাকার মনে করো যে ইশারায়। ও বুঝি না মনে করছে? আমি সব বুঝি। আমি একটা কথা কইতে দিচ্ছি, ওরে কেমতে সাইজ করা লাগে এটা কিন্তু জানে, নবাবে জানে। আর থাম, ওর লাগে কথা ক, সেটিং দে, ভালো করে বুঝা।
না বুঝলে তারপরে অ্যাকশনে যা। তাই অহনে অ্যাকশনে যাস না, বুঝা শুই না তারপরে যাইস। আচ্ছা ঠিক আছে, ওই কাঞ্চার দোকানের কি অ্যাডভান্স দিয়েছ? না অন্তরে চাই নাই কা। ও তুই থাক, আমি দোকানে যাই। না না, আমি যেতেছি, তুমি থাকো। আরে না না, তোর উপর দিয়ে এমনি মেলা দখল গেছে। পুতুনরাই বন্ধ ফটকা আয় আইলে তোকে ঠিক করেই চাল। তবে মুই কই হাওলাটা তবে আমি অনেকবার কইছি তবে ওই ক্রিম শার্টে মরবে একটু পরে ফোন দিতেছি ভাই। বয়েন না মরবে, কালকে আপনি ফোন দিছিলেন এর লেগে আজকে সসরে লায়া পড়ছি, সব কটারে বিদায় করে দিচ্ছি। ওদা আপনি আর আমি, আপনি না কইছিলেন আপনার পুতুরে বাইরে গিফট করবেন, দখল লিয়ে দিতে হইব। দিলাম তো, ডাক দেন আপনার পুতুরে। হারাই আসেন খেলা, বহেন না, মেলা কথা আপনার লগে, খারায় কতক্ষণ শুনবেন। পোলাপান পাঠাইছি পুরান ঢাকায়, দুপুরে আপনার লগে খামো। ওরা খাও নামতে গেছে। বন 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 কি মুরব্বী এনে বললেন কেলা, আপনি বলবেন না আমার লগে, ঠিক করেন নাই। বন 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 আমার লগে বন, আয়েন আমার এনে বন। না মুই এইখানে ঠিক আছি। আরে দেহ কি কইতাছে, আরে আহেন না, এনে আহেন। আপনি বলেন, মুই শুনতে আছি। বুঝছে, আপনি আমার কথা এমতে শুনবেন না। আপনি কি ভাবছেন আমার ছেলে শক্তি নাই? আপনি তুইলাম তার মোনা খারাপ দেয়। আরে ওঠেন না, আরে ভাই আপনি যাই বল, মুই আইতে। আপনার কি মনে হয় আমি আপনার উড়ে দেওয়ার পারেন? আরে পারবেন, আপনি জোর দেখেন না ভাই, আপনি গিয়া বলেন, মুই আইতে আছি। ঢাকা শহরটারে উদ্দায় 3 ফিট নামায় লাইছেন। ওই জায়গা বরিশাল, ঢাকা সব 3 ফিট উপরে উঠবে। আছেন তো বাথরুম ধরছেন না? হ্যাঁ ধরেন একটা। হায় হায়, এটা কি করতেছেন? আমার অ্যাকশন থাকলে তো সপ্তাহের বাথরুম ধরে, আপনার ধরে নাই। আপনি একটা কঠিন মাল, এরকম কঠিন মাল খেলতে আমার খুব ভালো লাগে। আপনি কি ছোট মানুষ? আপনি ছোট মানুষ, ছোট মানুষের মতো কাম করতেছেন মেয়া। খান বাবা, মোর পোলারে আপনি কই রাখছেন, কই থুইছেন? আপনার পুঁতে কই আমি কেন জানো? আমি দেখছি নি আপনার পুঁতে কই। পোলার যেন কোনো ক্ষতি নয় ভাই। আপনার পুঁতের কোনো ক্ষতি হইব না, ক্ষতি হইব আপনার। আপনি নাটের করু না, বরিশাল তো আয়া ঢাকার ভিতরে গ্যাঞ্জাল করু বেড়ে দিচ্ছেন, ঝামেলা পাকাইতেছেন। একটা নিরে হোমাইয়া বাপ মা নাইকা অল্লয় কি শুরু করছেন ভাই? আপনি সব কথা জানেন না। আমি জানবার চাই না, বুঝবার চাই না। আমি সব সময় মা জাতের পক্ষে কাম করি। আপনি এখন কল যাইবেন কখন? পোলাইলে মুই যাবো গিয়া? এই মিয়া, যখন বরিশাল যখন ঢাকায় ছিলেন তোর কি একলাই ছিলেন, পোলাই লিয়েছিলেন? যে না, মুই একলাই আইছিলাম। যখন মহিলা যাবেন কি একলা মরবেন নি, পোলাই লিয়ে মরবেন? যান বরিশাল, যখন একলা যেহেতু আইছেন, একলা হন আপনি যাইবেন, তাড়াতাড়ি যান। আপনি গেলে তারপর আমি যাবো হেন্তন। যান। আইছে বরিশাল তন ঢাকা শহর 3-4 ফিট নিচে হান্দায় ধুয়ে দিচ্ছে, এটি গেলে 3-4 ফিট উপরে উঠবো। স্যার প্লিজ বসুন। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম কি আজকে আসবে না? আসবে, অফিসে সবাই এসছে। শুধু একজন আসেনি, রোজি। খবর নিয়েছেন? জি না স্যার। আরে যোগাযোগ করেননি কেন? সেই কত হতে পারে? স্যার ওই মেয়ে রেগুলার লেট করে। তাহলে অ্যাকশনে যান।
প্রথমে সতর্ক করুন, যদি চেঞ্জ না হয় তাহলে স্যাক করে দিন। দেখেন, আমি অফিসে কিন্তু একটা ফাঁকিবাজ লোক রাখবো না। একজনে দেখা দেখি কিন্তু অন্যরাও ফাঁকিবাজ হয়ে যাবে। জি স্যার, একদম ঠিক কথা বলেছেন। আজই আমি নোটিশ দিয়ে দিচ্ছি। না না না, আগে দেখুন সব ঠিক আছে কিনা। স্যার, আমাদের দুটো চেক বাউন্স হয়েছে। কেন? ব্যাংকে কি সাফিসিয়েন্ট টাকা নেই? আমাদের কোনো প্রবলেম নেই স্যার। গতকালকে RKRBQ এন্টারপ্রাইজের চেক বাউন্স করেছে। RKRBQ এন্টারপ্রাইজকে জানিয়েছেন? জি স্যার, বকাও দিয়েছি। না না না, এই কাজ একদমই করবেন না। বকাঝকা করছেন কেন? আমাদেরকে কর্পোরেট ম্যানেজ শিখতে হবে। আমরা এই বরিশাল গ্রুপকে অনেক দূর নিয়ে যেতে চাই। ইনশাল্লাহ স্যার। ওকে, আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। আরে মনে করবো কেন, প্লিজ আপনি বলুন না। ম্যাডামকে বলবেন তার এক কাজিন তার কোম্পানির ক্ষতি করতে চায়। আমিও তো কাজিন, আপনি কার কথা বলছেন? নাম বলুন। না না স্যার, আপনি কেন হবেন? মুঘল স্যার গতকাল রাতে আমাকে ম্যানেজ করার চেষ্টা করেছিল, বাট আমি কিন্তু ম্যানেজ হইনি। ভেরি গুড, এক্সেলেন্ট। এর পুরস্কার আপনি পাবেন, আপনার প্রমোশন হবে, আপনি জিএম হয়ে যাবেন একদম। আপনি জাস্ট মুগলে আজমের সাথে মিল দিয়ে তার সব প্ল্যান বের করে আনবেন, তারপর আমাদের জানাবেন। আমাকে না হয় ছবিকে। অবশ্য আমাকে বললে বেশি ভালো হবে, ছবির মাথায় তো অনেক লোড, ওকে এসব নিয়ে এনজাইটি বাড়ানোর কোনো লাভ নেই। ঠিক আছে স্যার, আপনাকেই জানাবো। ঠিক আছে, আপনি এখন যান। থ্যাংক ইউ স্যার। আরে তুই এখানে? ভাইয়া আসলাম অফিসে, বাসায় তো কাজকর্ম শেষ। আমার না অফিসে আসতে খুব ইচ্ছা করে, নিজের অফিসার মনে হয়। আর অফিসের কাজ করতে খুব ভালো লাগে। আপারে কত বললাম, আপা আমার একটা অফিসে কাজ দেন, সে তো দিলই না। নিজের কাজের বেটি লাগে, ভালো লাগে না। কত আশা ছিলাম অফিসার হবো, অফিসে চাকরি করবো, একটা ভাবি থাকবে আলাদা। মনের দুঃখই রয়ে গেল ভাই। আরে আরে থামবি। হ্যাঁ ভাইয়া, থামতেছি। কেন জানি আজকে না অনেক কথা বলতে মন চাইতেছে। আমি শুনছি মানুষ বলে মরার আগে অনেক কথা বলে। আমার মনে হয় মরার টাইম চলে আসছে। আরে বাবা, বাদ দে এসব কথা। তো ম্যারাথনের মতো বলতে থাকিস। আমাকে এখন বল যে তোর ছবি আপা কখন আসবে, তোকে বলেছে? যে না, তাহলে নোয়া খালাম্মা ডাকছে, এটা জানি। কি বলছিস? হ্যাঁ, মনে হয় ছবি আপার সাথে জামি ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা কইব। আরে ধুর, ছবি কখনো জামিকে বিয়ে করবে না। না করলেই ভালো, জামি ভাইয়ের মেলা বয়স, বাইরে দেখতে বোঝা যায় না। শোন ভাইয়া, আপনি যদি ছবি আপারে বিয়ে করেন না, আপনাকে জুড়িটা খুব সুন্দর বানাইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা দেখা যাবে। এখন যা, আমার জন্য ফার্স্ট ক্লাস করে চা বানিয়ে নিয়ে যা। ঠিক আছে। হঠাৎ ছবিকে কেন ডাকলো নোয়াখালী দাদা? তুমি? হয় খালাম্মা, মানে আপনার আম্মা আমাকে ইনভাইট করছে। চলে যাও। আম্মা, আম্মা। আপনি বলে তারা আসতে বলছেন? তুই ভিতরে বাইরে দাঁড় করে থুসুস কিলে। আইও মা, আইও আইও। আম্মা, আমরা ছবি ডাকছেন কিনলে? এটা কি তোর জানা লাগবে? যা তুই যা। আম্মা, আমরা কিন্তু জানি শুনি বিফোর ডাকে আনতেছে। আবার কথা কস, তুই যা, বারে যা। ওকে ফাইন, যাইতেছি। আপনি বসেন খালাম্মা, আপনি বসেন। আই তোমারে নিজের স্বার্থে ডাকিয়ে আনছি, তুমি কিচ্ছু মনে করিও না মা। কি মনে করবো খালাম্মা, এই দুনিয়াটাই তো স্বার্থের, তাই না? হ্যাঁ, এটা তুমি সঠিক কথা বলছো মা। ওই যে হুরান ঢাকার দোষী মাইয়াগার কাছ থেকে আই জামিরে সরে আনতাম চাই, এই দায়িত্ব তুমি লও। ভালো আর মন্দে
পাঁচার যে ওষুধের দোকানটা আছে না, ওটা আমি চাচ্ছি যে আপনার হাত দিয়ে একদম ওপেনিং মানে উদ্বোধনটা করতে। এটা কি ক ওই দোকানটা কি তোর? জি না। তাহলে এসব লইয়া পকর পকর করতেছিস খেলা? সমস্যাটা কি বুঝতে পারছেন? মানুষ আপনার বিরুদ্ধে জায়গা উঠছে, এটা করলাম ভালো লক্ষণ না। আপনার সর্দারি যাইবো গা। আমার সরকারি যাইব গা, অত সোজা না। রাজা মিয়ার পোলা একটা ভালো কাম করে, আপনি নাসিরদের দিয়ে একটা ভালো কাম করেন না।